नमस्कार प्रिय दर्शक बृंद, कृषि साहित्य संबाद परिवेशन करছি सम्पादक স্বপন कुमार भौमिक और आमी मनीन्द्रनाथ मुखोपाध्याय। आसानसोल बांगला अकादेमिर गत 10 डिसेम्बरेर अनुष्ठानेर सूचना पर्व आमरा सम्प्रचार करेছি आमादेर पूर्ववर्ती भिडियोते। এখন देखुन अनुष्ठानेर परवर्ती किछु अंश। बांगलार शिल्प साहित्य और संस्कृतिर आदिभूमि आसानसोल शिल्पांचलेर बांगालीदेर बहुदिनेर आकांक्षा पूरण करे आसानसोल पौर निगम आसानसोल बांगला अकादेमी गठन करेछिलो गत 2016 सालेर 16 मे तारिखे। साहित्य और संस्कृति विषयक विशिष्ट शिक्षाविद विदग्ध पंडित अध्यापक डॉक्टर रामदुलाल बसु महाशय এই अकादेमिर सभापतिर दायित्वभार ग्रहण करेছিলেন। गत 10 डिसेम्बर रविवार आसानसोल बांगला अकादेमिर द्वितीय पर्यायर नवगठित कर्मनिर्वाही समितिर अनुष्ठित उद्बोधन पर्वे 90 ऊर्ध्व अध्यापक बसु शारीरिक कारणे अनुष्ठाने उपस्थित होते पारेननि। ताई आसानसोलेर अनुष्ठान शेषे पौर निगमेर पक्ष थेके अध्यापक बसुर रानीगंजेर बाड़ीते एसे सारके सम्मानना अर्पण करलेन विशेष एक पौर प्रतिनिधि। गत 15 मे 2016 अकादेमिर प्रथम अनुष्ठाने अकादेमिर प्रथम सभापति अध्यापक डॉक्टर बसु प्रदत्त भाषणेर प्रारम्भिक किछु कथार अवतारणा करलाम ठीक एई समय जखन एखन ताके सम्मानना जानाচ্ছেন आजकेर समयेर बांगला अकादेमिर पक्षे आसानसोल पौर निगम। এখন পৌর নিগমের অধ্যক্ষ মাননীয় অমরনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের মূল্যবান ভাষণটি উপস্থাপন করছি। নমস্কার। আসানসোল পৌর নিগমের মাধ্যমে আমরা দ্বিতীয় পর্বে বাংলা একাডেমির আবার কার্যক্রম যাতে শুরু করতে পারি সেই প্রক্রিয়া শুরু করার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি ডাক্তার বি.আর. মুখার্জি মহাশয়ের কাছে। এই বয়সে উনি আমাদের ডাকে সাড়া দিয়ে এবং দীর্ঘদিন ধরে বাংলা ভাষা সাহিত্য এই সমস্ত ব্যাপার নিয়ে এক দীর্ঘ লড়াইয়ের মধ্যখান দিয়ে তিনি বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যখানে আসানসোলকে সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখিকা এবং সমাজবিদ, সমাজ সচেতনতার যিনি বারবার সকল মানুষকে উৎসাহিত করেন জয়া মিত্র মহাশয়া। আমাদের এখানে উপস্থিত রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ এবং আজকের এই আমাদের এই সভার সভাপতি বাংলা একাডেমির দ্বিতীয় পর্বের প্রশান্ত কুমার দে সরকার। উপস্থিত রয়েছেন যার ঐকান্তিক প্রচেষ্টা যুগ্মভাবে আলপনা বন্দ্যোপাধ্যায় এবং অমল বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সুভাষ দার নাম না নিলে সত্যি কথা খুব অন্যায় হবে। এই কটা দিন তাদের অক্লান্ত পরিশ্রম নতুন ভাবে সৃষ্টি করেছে যে আমরা সবাই আছি, আমরা সবাই থাকব, আমরা সবাই লড়ব, আমাদের সংস্কৃতি এবং আমাদের ঐতিহ্যকে আমরা বারবার জাগিয়ে তুলব এবং আমরা মানুষের কাছে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা এই কথা বলে দিয়ে যেতে চাই যে আমাদের মধ্যখানে এই পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষজন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে, তারা কিন্তু বাঙালিদের এই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন কিংবা এই পশ্চিমবঙ্গের জন্য লড়াই করেছেন, ভারতবর্ষের জন্য লড়াই করেছেন এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আলঙ্কিত করে রেখেছেন।
আধ্যাত্মিক ভাবধারার মধ্যেখান দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন নিজেকে প্রতিষ্ঠিত করার মধ্যেখানে সকল মানুষকে জাগৃত করার মধ্যেখান দিয়ে প্রয়াস করেছেন যে আধ্যাত্মিক ভাবধারা বিশ্বাস করতে হবে, অলৌকিক এক শক্তি আছে। ঠিক সেরকম রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতবাসী হিসাবে নোবেল পুরস্কার আনার মধ্যেখান দিয়ে এটা প্রমাণিত করে দিয়েছিলেন যে মানুষের প্রেম এবং বাংলা ভাষার মধ্যেখান দিয়ে যে সংস্কার এবং সংস্কৃতি প্রতিষ্ঠিত করা যায় অন্য কোনো ভাষার মধ্যেখানে করা যায় না। আবার পরবর্তীকালে আমরা দেখেছিলাম, বা তার আগে আমরা দেখেছিলাম মাইকেল মধুসূদন দত্তকে, যার 200 বছর জন্মবার্ষিকী এখানে চলছে, যার ছবিটি আমরা বাংলা একাডেমির ব্যানারে দিয়েছি। তার কাছে বাংলা ভাষা চিরকৃতজ্ঞ হয়ে থাকবে এবং নতুন ভাবে সৃষ্টি করে দিয়ে গেছেন বাংলা ভাষাকে, নতুন অক্ষরে পরিচিত করে দিয়ে গেছেন। আবার আমরা দেখেছি তিনি ইংরেজি ভাষায় কবিতা লেখার পরবর্তীকালেও যখন আত্মতুষ্টিতে ভুগছিলেন তখন আমরা কিন্তু দেখেছিলাম যে পরবর্তীকালে উনি আবার বাংলা ভাষায় ফিরে এসে বাংলা ভাষাকে সুমধুর ভাষার মধ্যেখানে এবং কথার মধ্যেখান দিয়ে বাংলা ভাষাকে আরো উচ্চতর জায়গায় পৌঁছে দিয়ে গেছেন। যে ভাষায় বাংলা প্রতিবাদ করেছে সতীদাহ প্রথা, সেই রামমোহন রায় একজন বাঙালি এবং বাংলা ভাষায় কথা বলতেন। নতুন অক্ষরের সৃষ্টিকর্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাল্য বিবাহ বন্ধ করে দিয়ে বিধবা বিবাহ চালু করেছিলেন, সারা পৃথিবীর বুকে একটা নজির সৃষ্টি করে দিয়ে গেছেন এবং তৎকালীন পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ গভর্নমেন্টের কাছে তাকে আইন হিসেবে পরিণত করার প্রয়াস করে তিনি বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যে বাংলা ভাষার মধ্যেখানে লড়াই করার ক্ষমতা আছে। আবার যে সমস্ত বাঙালি মনীষীরা আমাদের আত্মবলিদানের মধ্যেখান দিয়ে স্বাধীনতা আন্দোলনে নতুন সাহস জুগিয়ে গিয়েছিলেন, তারাও কিন্তু রয়েছে। আমরা তাই এই বাংলা ভাষাকে পশ্চিমবঙ্গের মধ্যেখান দিয়ে, এই বাংলা একাডেমিকে আসানসোলের মধ্যেখান দিয়ে, আমার সামনের সারিতে যারা বসে রয়েছে, শহরের বিশিষ্ট মানুষজন, শহরের বিশিষ্ট লেখক লেখিকারা, যারা নিত্য নতুন ভাবে ভাষা সৃষ্টি করে, যারা নিত্য নতুন ভাবে সমাজটাকে গঠন করার প্রয়াস করে, যারা নিত্য নতুন ভাবে মানুষকে ভালোবাসার কথা বলে, তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমরা আশা রাখবো যে আগামী দিনে সুন্দরভাবে আপনারা বাংলা ভাষাকে সমর্থন করবেন এবং এই বাংলা একাডেমিকে সমর্থন করবেন। আসানসোল পৌর নিগম যেমন আপনাদের সঙ্গে সর্বদা আছে, আপনারা সর্বদা এই বাংলা একাডেমির সাথে থাকুন, যাতে আমরা পরবর্তী প্রজন্মকে বলতে পারি যে ডাক্তারবাবুর এই ভূমিকা ছিল, অমিতাভ বাবুর এই ভূমিকা ছিল, অরুণাভ সেনগুপ্তর এই ভূমিকা ছিল, আমাদের কালমণি বাবুর এই ভূমিকা ছিল, সন্দীপ ঘটক মহাশয়ের এই ভূমিকা আছে। যারা আমাদের মঞ্চ অলঙ্কৃত করে রয়েছেন তাদের কাছেও আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। হয়তো আমাদের অনেক জায়গায় ভুল হয়েছে, আমরা তাড়াতাড়ির মধ্যে করে উঠতে পারি, আগামী দিনে আমরা আমাদের ভুলকে সংশোধন করবো। আর যদি কোনো জায়গায় আমাদের ভুল হয়, আমরা প্রত্যেকটি যারা এখানে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় মানুষজন, গুণীজন এবং যারা এখনো আসানসোলে রয়েছেন, আমাদের যদি কোনো জায়গায় ভুল হয় দয়া করে আমাদের হাতটাকে তুলে ধরবেন যাতে আমাদের অতিরিক্ত ভুল করতে না হয়। আমরা আসানসোলের বিভিন্ন লেখক লেখিকারা রয়েছেন যারা এত সুন্দর সুন্দর গল্প লেখেন। কারুর বই আমরা দেখি কলকাতা বুক ফেয়ারে আমাদের হচ্ছে, এই যে মধুমিতাদি এত সুন্দর গান গায়, কত রেকর্ড করেছে। আমরা যদি সংকলন ভাবে একসঙ্গে আমরা যদি সংগঠিত করি এবং সেটা একটা ক্যাসেটের মধ্যে প্রকাশ করতে পারি, আমাদের কত জায়গা। আসানসোলে কত বড় বড় আর্টিস্ট আছে যারা আজকে কলকাতায় গায়, আসানসোলে কত বড় বড় শিল্পী রয়েছে তারা কলকাতায় করছে, আমরা আসানসোলে তাদের তুলে ধরতে পারছি না। এতগুলো মানুষ রয়েছে, বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময় হয়েছে, দেশ স্বাধীন করার আন্দোলন হয়েছে, ভাষাকে সংরক্ষণ করার জন্য আন্দোলন হয়েছে, ইউনেস্কোর আজকে বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছে, আজকে পৃথিবীর 4 নম্বর ভাষা বাংলাকে আমরা এক জায়গায় পৌঁছেছি। সেই একাডেমির মধ্যেখান দিয়ে আপনারা এসেছেন, আপনাদের প্রতিভা বিকশিত হোক, আপনাদের প্রতিভার মধ্যেখান দিয়ে আমরা এখনো অজানা আছি, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আপনাদের কাছ থেকে আমরা নিতে চাই। আমাদের কর্পোরেশন বিভিন্ন অনুষ্ঠান করে, বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশ করে, বিভিন্ন সাংস্কৃতিক বিভাগের মধ্যেখান দিয়ে বিভিন্ন রকম
আলাপ আলোচনা করে আমরা তাদের আপনাদের সংযুক্ত করতে চাই। আমাদের এখানে আজকে শর্মিলা ব্যানার্জি এনেছে, উনিও একটি বাংলা সংস্কারের সংগঠনের সঙ্গে যুক্ত থাকে, লিটল ম্যাগাজিনে আমরা দেখি তাকে যে বিভিন্ন রকমভাবে করছেন। উনিও জহরদা রয়েছেন, তাকেও দেখি বিভিন্ন রকমভাবে বই লেখালেখি করছে। বিশ্বদেবদাকেও দেখি যে বই লেখালেখি করছে। জ্যোতির্ময়দাকে দেখি বই লেখালেখি করছে, ভালো আবৃত্তি করে। এই সমস্ত মানুষদের প্রতিভা যদি আমরা তুলে ধরতে না পারি, আমাদের বাংলা ভাষা যারা আজকালকার ছেলে মেয়ে রয়েছে, আমরা ভাবি যে না শিক্ষা দরকার আছে, নিশ্চয়ই শিক্ষা দরকার আছে, তার সঙ্গে রাজা রামমোহন রায়ের ছবিটাও জানার দরকার আছে। আমরা মহিলা কল্যাণ স্কুলে কিংবা রামকৃষ্ণ মিশনে যখন যাই তখন দেখায় যে স্বামীজির এই ছবিটা কার ছবি। যে ছেলেটি বলতে পারে এটা স্বামীজির ছবি, এটা বিবেকানন্দের ছবি, তখন তার মা বাবা যেমন গর্বিত হয় এবং যে মহারাজজি ওনার ইন্টারভিউটা নেয় সেও গর্বিত হয় যে না তার মা বাবা তার বাড়িতে একটা সুন্দর সংস্কার দিয়ে রেখেছে। এই সংস্কারটা প্রতিষ্ঠিত করবার জন্যই আমরা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে বারবার চেষ্টা করছি। দেখুন, এত মানুষকে নিয়ে তার একাডেমি গঠন হয় না। আমরা কিছু মানুষকে নিয়েছি, কিছু মানুষ আর এখনো যারা বাকি আছেন, যারা আগ্রহ প্রকাশ করেন। আলপনাদি আমাকে বারবার বলেছেন যে আমাদের অনেক মেম্বার আছে যারা আমরা আজকে সেখান থেকেই ঘোষণা করতে চাই যে যারা আমাদের এই একাডেমির মধ্যে আসতে চান তারা সকলেই সদস্য হিসাবে আমাদের মধ্যেখানে থাকবেন এবং আমাদের সমৃদ্ধি করবেন। আপনার উপযুক্ত মতামত এবং উপযুক্ত শিক্ষা, উপযুক্ত জ্ঞান আমরা যেন নিতে পারি এবং আমরা যেন সমৃদ্ধ হতে পারি। আগামী দিনে যেন আমরা আরো সুস্পষ্টভাবে এই বাংলা একাডেমিটাকে আরো সুবিস্তৃত করতে পারি। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। উপস্থিত সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আজকের আমার এই ক্ষুদ্র ভাষণ আমি এখানে শেষ করছি বক্তব্য। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা ভালো থাকলে যেমন বাংলা একাডেমি শক্তিশালী হবে, সেই রকম আসানসোল সমৃদ্ধ হবে। নজরুলের জায়গা, শৈলজানন্দ মুখোপাধ্যায়ের জায়গা, পায়ে হেঁটে চলা এই সামনে দিয়ে নজরুল এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় কতবার হেঁটে গেছে, তাদের মাটিতে ধন্য হওয়া এই আসানসোলকে আপনারা আরো সুপ্রসিদ্ধভাবে পরিচিত করিয়ে দিন বাংলার মধ্যেখান দিয়ে। আপনারা ভালো থাকুন, নমস্কার।